যারা সুদ খায় আর ঘুষ খায় এদের ভ্রু বাঁকা হয়ে যায়, মুখ কালো হয়ে যায়। এই কোরআনের মধ্যে হারাম খাওয়ার কথা আছে, হারাম থেকে বেঁচে থাকার কথা আছে। হারাম নিয়ে যখন ওলামায়ে কেরাম কথা বলে অনেকের মুখ বাঁকা হয়ে যায়। আমরাও ঠিক মতো এই কোরআনটাকে মানি না। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? আল্লাহ বলছেন وَلَقَدْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ আল্লাহ জানিয়ে দেয়, ও পয়গম্বর, আমি বনি ইসরাইল থেকে একটা ওয়াদা নিয়েছি, ওরা অস্বীকার করেছে। ও নওজোয়ান যুবক, আমরা যারা এখানে আছি, যারা দুনিয়ায় নাই, দুনিয়া থেকে চলে গেছে, পৃথিবীর এই মানচিত্রে যারা জীবিত আছে, যারা দুনিয়া থেকে চলে গেছে, যারা আবার সামনে আসবে, এই সবগুলো মানুষের রূহ একটা জায়গায় ছিল, এটাকে বলে আলমে আরওয়াহ। ওই আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ আমাদের থেকে একটা ওয়াদা নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। আল্লাহ আমাদের সমস্ত মানুষগুলোকে একত্রিত করে রূহ মুবারকের মধ্যে আরওয়াহের মধ্যে রূহ জগতের মধ্যে আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? তখন আমরা সবাই সমস্বরে সবান্ধবে সুউচ্চ আওয়াজে একসাথে জবাব দিয়েছি, বালা, হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের প্রভু। আমরা আল্লাহর কাছে স্বীকার করে আসছি আপনি আমাদের প্রভু। এবার যখন মালিক কিতাব দিছে, আমরাও অসংখ্য জিনিস আল্লাহর মানি না, কেউ নামাজ পড়ি না, আল্লাহকে স্বীকার করে আসছি আপনি আমাদের প্রভু, কিন্তু নামাজ পড়ি না। স্বীকার করে আসছি আপনি আমাদের প্রভু, কিন্তু যাকাত দেই না। স্বীকার করে আসছি আপনি আমাদের প্রভু, কিন্তু আমরা হালাল পথে চলি না। স্বীকার করে আসছি আপনি আমাদের প্রভু, কিন্তু ইসলাম আমাদের পছন্দ হয় না। এরা নওজোয়ান যুবক, তোমার জীবন দিছে, যৌবন দিছে আমার আল্লাহ, তোমার হায়াত দিয়েছে আমার আল্লাহ, তোমার রক্ত দিয়েছে আমার আল্লাহ। এই হায়াত, এই জীবন, এই যৌবন, এই রক্ত একজনের হুকুমে চালাইতে হবে। আওয়াজ দিয়া কোন তিনি কি? আল্লাহর হুকুমে আমার আপনার জীবন পরিচালনা করা লাগবে। পরমাংশে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া বাআথনা মিনহুম 12 নাকিবা। আল্লাহ বলেন, আমি ওদের থেকে 12 জন লিডার নিযুক্ত করেছি। এই বনি ইসরাইলের মধ্যে 12টা গ্রুপ ছিল। আমাদের দেশের মধ্যে অনেক রাজনৈতিক দল আছে, কেউ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, তাবলীগ, পাবলিক, চরমনাই, এবি পার্টি, এনসিপি, গণ অধিকার, এক একজন এক এক দল করে, আছে না নাই? এই বনি ইসরাইলের মধ্যে 12টা কওমের লোক ছিল। এই 12টা কওম একে অপরের সাথে 24 ঘন্টা যুদ্ধে লিপ্ত থাকতো, একে অপরের ভালো দেখতে পাইতো না। আল্লাহ এই 12 জনের মধ্যে 12 জন লিডার নিযুক্ত করে দিয়েছে। এদেরকে কওমে আমালাকা নামে একটা কওম আছে, ওই কওমের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ 12 জন নেতাকে পাঠাইছে, যাও তোমরা ওই কওমটা পর্যবেক্ষণ করে আসো। পর্যবেক্ষণ করিয়া এরা জবাব দিছে, আল্লাহ, আমরা ওই কওমের সাথে যুদ্ধ করতে পারবো না। আপনি এবং মুসা আলাইহিস সালামকে বলে আপনি এবং আপনার আল্লাহ যা যুদ্ধ করেন। কিন্তু আমাদের নবীর উম্মতেরা কখনো এই কথাটা নবীর বলে নাই। সাহাবায়ে কেরাম ডাকতেছে, আবু বকর, আমার সাথে হিজরতে যেতে হবে। আবু বকর নিষেধ করে নাই, রানা হয়ে গেছে। হিজরতে যাওয়ার জন্য আবু বকর 40 দিন পর্যন্ত ঘুমায় নাই, দরজার সাথে বিছানা লাগায়া দাদা আমার নবীর অপেক্ষায় ছিল। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, وقال الله إني معكم, আল্লাহ বলে, বান্দা, আমি তোমাদের সাথে আছি। আল্লাহু আকবার। মা যদি সন্তানকে বলে, বাবা আমি তোর সাথে আছি, বাবা যদি সন্তানকে বলে, বাবা কোনো টেনশন নাই, আব্বু আছে তোমার সাথে। সন্তানকে যখন মা বাবা আদর করিয়া মাঝে মধ্যে উপরের দিকে নিক্ষেপ করে, কোলে নিয়া এভাবে মারে, আবার ধরে ফেলে, এই ছেলেটা উপরের দিকে মারার পরে ছেলেটা ভয় পায় না, এই মুসকি হাসে, মাঝে মধ্যে খটখটায় হাসে। কারণ কি? সে জানে তার নিচে তার বাবার হাত আছে, নিচে তার মায়ের হাত আছে, সে নিচে পড়বে না। এরা নওজোয়ান যুবক,
আল্লাহ বলে বান্দা তুমি যতই বিপদে পড়ো আমি আল্লাহ তোমার সাথে আছি। তুমি যখন আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিবা আমি বলবো লাব্বাইকা ইয়া আবদি। ও বান্দা আমি মাওলার দিন নাই রাইট নাই, আমি মাওলা ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না, আমার তন্দ্রাও নাই নিদ্রাও নাই। আমার কোন বান্দা আমার ফজরে ডাক দেয়, কেউ জোহরে ডাক দেয়, কেউ আল্লাহু আকবার রাতের গভীরে 3টা বাজে 2টা বাজে উঠিয়া ঠান্ডা পানি দিয়া তাহাজ্জুদ নামাজটা পড়িয়া আমি মাওলারে আল্লাহ কইয়া ডাক দেয়। আমি মাওলা যদি ঘুমিয়ে যাই আমার ওই বান্দার ডাকে কে সাড়া দিবে? এইজন্য আমি ঘুমাই না, আমি 24 ঘন্টা জাগন থাকি, আমার বান্দাদেরকে ডাক দেই, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির। এ গুনাহ করনে वाला থেমে যা, আর গুনাহ করিস না। নেকি করনে वाला আগাও, নেকি করো, নামাজ পড়ো, আস্তে আস্তে আগায়া মালিকের জান্নাতের দিকে চলে যাও। এজন্য আমার আল্লাহ বলে বান্দা আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথে আছি। এটা আরো 3টা ব্যাখ্যা লাগে তাফসীরের কিতাবের মধ্যে। ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মাআকুম, রব্বে কারীম বলে আমি তোমার সাথে আছি। তার 3টা ব্যাখ্যা। 1 নাম্বার তোমার সাথে আছি মানে তুমি যা করো আর না করো আমি সবকিছু দেখি। কি কোন দেখে 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 দিনে না দেখে, রাতে কি দেয় দেখে। ওমা দরজা জানালা সব আটকায় ফেলাইলে আর কি দেখে দেখে। এই চিন্তা যদি আমার আপনার কলেজের মধ্যে চলে আসে যে আমার মালিক দেখে, দুনিয়ার সব সমস্যার সমাধান হয়ে যাবে। জোরে কোন ঠিক কি? চোর তার কলিজায় যদি ঢুকে যায়, কেউ দেখে না, আমার মালিক দেখে, তখন সে আর চুরি করবে না। ডাকাত তার কলিজায় মধ্যে ঢুকে যায়, যদি কেউ দেখে না, আমার মালিক দেখে, সে আর ডাকাতি করবে না। সন্ত্রাস চাঁদাবাজ তার কলিজার মধ্যে যদি ঢুকে যায়, কেউ দেখে না, আমার মালিক দেখে, সে আর কখনো সন্ত্রাস আর চাঁদাবাজি করবে না। আওয়াজ দিয়া কোন কথা ঠিক কি? এখন আমাদের কলেজের মধ্যে তো আল্লাহ যে দেখে এটা নাই। এই জন্য রাস্তা দিয়া প্রাইভেট কার লইয়া আস্তে একটা ছাগল বাচ্চার গরুর বাচ্চার গাড়ির মধ্যে ঢুকাই চুরি করি লই চলে যায়। জোরে কোন কথা ঠিক কি? দেখেন না পেপার পত্রিকায় টেলিভিশন নিউজে দেখেন না, অমুক দলের অমুক নেতা ছাগল চুরি করছে, হাতে যায় পার্টি দেয়। অমুক দলের গরু চুরি করি হাতে নিয়ে পার্টি দেয়, হাতে নেতার নামে বিয়াপত দেয়। খাড়া হোক তোর কপাল, তোর কন না আমি তোর নেতাগিরি হচ্ছে ঠাড়া হোক। তুই জনগণের ছাগল চুরি ডাকাতি করে নিয়ে তুই চান্দা তুলে তুলে তুই তোর সংসার চালাস। চান্দা লাগবে না, তুই ভিক্ষা কর, ভিক্ষা করে খাও। তারপর এদেশের জনগণকে জান্নাত সন্ত্রাস মুক্ত করতে হবে। আওয়াজ দিয়ে কোন কথা লিখি না। আমরা কোন সন্ত্রাসী কোন চান্দাবাজদেরকে দেখতে চাই না। এদেশের জনগণ সোচ্চার হয়েছে, যারা তারা দেশ জনগণ ইসলামের উপকার হবে, আমরা এদেরকে চাই। আওয়াজ দিয়ে কোন কথা লিখি না। সেটা একজন দেখেন, তিনি কে? এটা কলিজার মধ্যে ঢুকানোর নাম হলো তাকওয়া। কি এটা কলিজার মধ্যে ঢুকানোর নাম হলো তাকওয়া। কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? আল্লাহু আকবার। তাকওয়ার একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই। নওজোয়ান যুবক ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনেন, আমি অল্প সময় কথা বলবো, বেশি সময় নাই। আল্লাহু আকবার। তাকওয়ার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমি আপনাদেরকে শোনাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তোমার ফারুক তখন দেশের প্রধানমন্ত্রী। আল্লাহু আকবার। এই খলিফা আমিরুল মুমিনিন দেশের জন্য সব সময় জনগণের কল্যাণে কাজ করেন। জনগণের কখন কোন বিপদ আছে হাঁটিয়া হাঁটিয়া দেখেন। আবার মাঝে মধ্যে জনগণের ঈমান পরীক্ষা করেন। এরা যে বাস্তবে আল্লাহর বিশ্বাস করে না, আমি ওমরকে ভয় করে। আল্লাহু আকবার। একদিন হযরত ওমর ফারুক রাস্তা দিয়ে বের হয়ে গেছে, যাইতে যাইতে যায়
যাইয়া দেখে একটা রাখাল অনেকগুলো ছাগলের পাল নিয়ে চড়াইতেছে, ছাগলের পাল নিয়া। একটু মনোযোগ দেন, একটু আমার এক কথার দিকে একটু মনোযোগ আসেনি আপনার? চাইলে আমি পর্যন্ত মনোযোগ দেন, একটু আমার দিকে মনোযোগ দেন, সময় কম। আমি এখান থেকে শেষ করি, আবার আরেক জায়গায় যেতে হবে। আপনারা মনে করবেন বলে হুজুর কাম কি এত টিয়া দিয়ে ফিরবেন, এত প্রোগ্রাম না, প্রোগ্রাম একটাই নেই। এরপরে আরেকজনে ভাইসা দুলা ভাই হাইলে আব্বাও কয়, হাইলে কি কয় আঙ্গইনে ফজর পড়ার সময় দিন, আঙ্গইনে জোহরে পড়ার সময় দিন, আঙ্গইনে মাগরিব পড়ার সময় দিন। এই এই অনেকের দরখাস্ত আবদার রাখতে যায়, এমন এমন মানুষ আবদার করে বসে। আমরা চেষ্টা করি একটা প্রোগ্রাম রাখার জন্য, একটা রাখলে আমাদের শরীর সুস্থ থাকে, একটা রাখলে আমাদের হার্ট কন্ট্রোলে থাকে। আপনারা পেপার পত্রিকায় আসছে, ফেসবুকেও দেখছেন, অনেকে বাস্তবেও দেখছেন। আমি বিগত 3-4 দিন হসপিটালে ছিলাম, অসুস্থ ছিলাম। এই টানা প্রত্যেক দিন, সে নভেম্বর 1 তারিখ থেকে শুরু করছি, দৈনিক দুইটার নিচে একটাও নাই, মাঝে মধ্যে 3টাও পড়ে, মাঝে মধ্যে 4টাও পড়ে দিনের তালইয়া। তারপরেও কন্ট্রোল করতে পারি না, বুঝাইতে পারি না, হাতে পায়ে ধরি, ভাই আল্লাহর হস্তে মাফ করেন না, মাফের কোনো সুযোগ নাই। বক্তা হলো এক রোবট, এটা চলবো সব জনগণের কথা মতো, এতে জেনে টুবে এমনি চলতে হইব। খাইতাম না, খানা খাবো না, আমার পেটে সমস্যা, হুজুর অমুকে রান্না করছে, খাইতেই হইব, না খাইলে মনে কষ্ট নিব। কি কোন আছে না? এই সব আপনাদের কন্ট্রোলে। আমরা একটা আপনাদের কাছে রিমোট আছে, এটা দিয়ে যেমনি চালাবেন এমনি চলবো। যাক আসেন, আমি অল্প সময় কথা শেষ করতেছি। অল্প সময় মানে এত অল্প সময় নয়, অল্প সময় আছে, একটু মনোযোগ দিয়ে শোনার জন্য বলতেছি। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছে, একজন রাখাল ছাগল চড়াইতেছে, ভেড়া চড়াইতেছে, দুম্বা চড়াইতেছে। ডাক দিয়া কয়, রাখাল আমি একজন পথচারী, আমি একজন মুসাফির, রাস্তা দিয়ে যাইতেছি, আমার ক্ষুধা লাগিয়া গেছে। রাখালে হযরত ওমর ফারুককে চিনি না। ওমর ফারুক দেশের প্রধানমন্ত্রী, চিনবে কেমনে? তদানীন্তন সময় তো এত টেলিভিশন, ফেসবুক, ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না। এখনকার জমানায় একজন নেতা হলে তো অল্পতে তারে চিনা যায়, খাম্বায় খাম্বায়, রাস্তায় রাস্তায় তার ছবি লাগানো থাকে। এরপরে তো টেলিভিশনে দেখায়, পেপার পত্রিকায় দেখায়, চিন্তার সমস্যা হয় না। ওমর ফারুকের জগতে এটা ছিল না। নাম জানে ওমর ফারুক আমাদের দেশের প্রধানমন্ত্রী, যারা দেখছে তারা চিনে, যারা দেখে নাই তারা চিনে নাই। আল্লাহু আকবার। বর্তমান সময়ের মতো আমাদের একজন নেতা যদি আসে, লক্ষ লক্ষ মানুষ যায় সেখানে রাস্তার মধ্যে ভিড় জমায়। এটা আমার দলে হোক, আপনার দলে হোক, সব দলের কথা কইতেছি, আবার কোন দলের দিকে টাইনা নিয়েন না। অথচ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক দেশের প্রধানমন্ত্রী কেমনে যাইতো জানেননি? একজন গোলাম আর একজন ওমর ফারুক একটা বিদেশের মধ্যে সফর করতেছে। বিদেশি ওই মানুষগুলো জানে ওমর ফারুক সৌদি আরবের আরব কান্ট্রির প্রধানমন্ত্রী। শুধু আরব কান্ট্রির নয়, ওমর ফারুক অর্ধ পৃথিবী শাসন করেছে, অর্ধ পৃথিবী। ওমর ফারুক খাদেমকে নিয়ে যায়, ঘোড়ার পিঠে করে সওয়ার হয়ে যায়। খাদেম ঘোড়ার রশিটা ধরিয়া ধরিয়া সামনে সামনে টানে। ওমর ফারুক উপরে 1 মাইল যাওয়ার পরে ওমর ফারুক কয়, থামো, এবার আমি টানি, তুমি উঠো। চিন্তা করা যায়নি একজন প্রধানমন্ত্রী। খাদেম কয়, না হুজুর না, এটা সম্ভব না। বলে, না, তুমিও মানুষ, আমিও মানুষ, তোমারও শরীর আছে, আমারও শরীর আছে। হযরত ওমর ফারুক নামিয়া গেছেন, এবার খাদেম উপরে উঠছে। ওমর ফারুক টানিয়া টানিয়া খাদেম রে নেয়। আবার 1 মাইল 2 মাইল পরে চেঞ্জ হয়। এরপরে আবার ওমর ফারুক উঠে আবার খাদেম টানিয়া টানিয়া নেয়। এভাবে টানিয়া টানিয়া নিতে একেবারে শেষ মাইল, মনে করেন আলেকজান্ডার যাবে, একবারে অনেক দূর থেকে আইছে, এখন শেষবার ফালা পড়ছে। হযরত ওমর ফারুক টানবে, খাদেম উপরে উঠবে। বাজারটা যখন কাছে চলে আসছে, ওখানে তো মানুষ অপেক্ষা আছে, ওমর ফারুক আসতেছে। ওমর ফারুকের খাদেম কই, যাব না, এতক্ষণ পর্যন্ত বাড়ি বাড়ি করে আপনি একবার, আমি একবার, ঠিক আছে মানি গেছে, কিন্তু এখন তো সামনে জনগণ, জনগণ যদি দেখে আপনি আমারে টানেন, বিষয়টা বড় খারাপ দেখা যায়। এবার আপনি উপরে উঠেন, আমি নিচে নামি। ও না, আমি ওমর ফারুক দেশের প্রধানমন্ত্রী, আমি কারো উপরে জুলুম করতে পারি না। তুমি আমার কতক্ষণ টানছো, এখন আমিও তোমার কতক্ষণ টানতে হবে। হযরত ওমর ফারুক খাদেম উপরে, ওমর ফারুক টানিয়া 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 নিয়ে যাইতেছে। যেখানে যাওয়ার কথা সবাই যায়, যখন দাঁড়াইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সমস্ত মানুষ দৌড়াইয়া আইছে। উপরে যেটা, এটা ওমর ফারুক। লাফ দিয়া খাদেম নামিয়া কয়, আমি ওমর ফারুক নয়, ইনি হলেন ওমর ফারুক। কারণ কি? কারণ কি? তোমাদের বাচ্চা গুলা টানে, তুমি উপরে কেন? বলে, এটাই হলো নেতা, সাইয়্যিদুল কওমি খাদিম
খাদিমুহুম, হাদিসের মধ্যে আছে সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, দলের নেতা যে হয় এ হয় জনগণের খাদেম, জনগণের সেবক। আমার ওমর ফারুক তো নেতা, এটাই হলো সত্যিকারের নেতা যে জনগণের খাদেম। ও বন্ধু, আমাদের নেতা মাশাআল্লাহ নির্বাচনের সময় সব দলের কথা কই, কোন দলের কথা না। আমাদের নেতা নির্বাচনের আগে দিয়ে অনেকগুলা ঘোষণা দেয়, এইটা দেবো সেইটা দেবো, এই বাতা দেবো সেই বাতা দেবো, এত টাকা দেবো এত টাকা দেবো, রাস্তা কালি খাল বানাই দেবো, কালবেট বাঙ্গি সাগো বানাই দেবো। এমন অনেক শ্রোতা, এমন অনেক প্রতিশ্রুতি দেয়, নির্বাচনের পরে নেতার বাড়ি চালান দিয়ে খুঁজে পাওয়া যায় না। আওয়াজ দিয়া কোন কথা ঠিক কিনা? এজন্য জনগণ তোমার আঙ্গুলের বড় পাওয়ার, তোমার এই আঙ্গুলটার বড় পাওয়ার, তোমার এই আঙ্গুলের টিপের কারণে একজন উঠে আরেকজন নামে, একজন উঠে আরেকজন নামে। এই জন্য এই পাওয়ারটা যেমনে সেমনি ব্যয় করিও না, এই পাওয়ারটা যেমনে সেমনি ব্যয় করিও না। এই পাওয়ারের জন্য মালিকের দরবারে তোমার জবাবদেহি করা লাগবে। এই আঙ্গুলটা এমন এক আঙ্গুল, আমার মালিক দুনিয়ার জমিনে একজনে আরেকজনের সিগনেচার নকল করিয়া টাকা উঠাইতে পারে, একজনে আরেকজনের সিগনেচার নকল করিয়া যে কোনো কাজ করতে পারে, কিন্তু হাতের মধ্যে আমার মালিক এমন এক জাদু লাগাইয়া দিছে, একজনের টিপের সাথে আরেকজনের টিপ জীবনেও মিলে না। এমন এক গোপন কে, এমন এক গোপন কোড কে ঢুকা দিছে? আরো দূরে কোন, আরো দূরে কোন। এজন্য তোমার হাতের টিপের বড় পাওয়ার, এই পাওয়ারটা এমন জায়গায় দিও না যে পাওয়ারটা নিয়ে সান্দাবাজি করে, যে পাওয়ারটা নিয়ে সন্ত্রাসী করে, যে পাওয়ারটা নিয়ে মানুষের জবর দখল করে, দোকান দখল করে, ঘাট দখল করে, জমিন দখল করে, যে পাওয়ারটা নিয়ে জনগণের সাথে প্রতারণা করে, এমন নেতা নির্বাচন করিও না। সাবধান, খবরদার, সামনে সময় আসতেছে এমন নেতা নির্বাচন করবা যেটা জনগণের উপকারে আসবে, রাষ্ট্রের উপকারে আসবে, ইসলামের উপকারে আসবে। যেই দলের হোক কোনো সমস্যা নাই, যেটা জনগণকে সুখ দিবে, জনগণকে শান্তি দিবে, ইসলাম শান্তি দিবে, এমন নেতাকেই নির্বাচন করবা। আওয়াজ দিয়া কোন কথা ঠিক কিনা? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যায়, রাখাল রে ডাক দিয়া কয়, রাখাল রে আমার বড্ড ক্ষুধা লাগছে, আমি একজন মুসাফির সফর করতে আইছি তোমাদের দেশে, অসংখ্য ছাগল তুমি সরাইতে আসো, দুধ দেনেওয়ালা অনেক ছাগল দেখা যায়, একটা ছাগল থেকে আমার একটু দুধ দুইয়া দাও না। আমিরুল মুমিনের কথা শোনার পরে রাখাল কয়, না ও নওজোয়ান যুবক, ও মুসাফির, আমি এই ছাগলগুলোর মালিক না, আমি এগুলোর রাখাল। এগুলোর একজন মালিক আছে, আমার শুধু চড়ানোর জন্য দিছে, দুধ দেওয়ার অনুমতি আমার নাই। মালিকের অনুমতি ছাড়া আমি দুধ দিতে পারবো না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক মনে মনে বড্ড খুশি হয়ে গেছে। তারপরেও আরেকটু পরীক্ষা করার জন্য আরো গাঢ় প্রশ্ন করে, ও যুবক, বুঝেছি তুমি আমারে ফ্রি দিবা না, ঠিক আছে দাঁড়া, আমি তোমারে কিছু দিনার দিরহাম দিব, আমি তোমারে কিছু টাকা দিব, তুমি টাকা নাও, বিনিময়ে আমার একটা ছাগল দিয়া দাও, আমার কাছে বিক্রি করো, বিক্রি করো। আল্লাহু আকবার। তুমি কিছু টাকা পাইলা, আমি দুধ পাইলাম, ছাগল পাইলাম। তোমার মালিক যদি জিজ্ঞাসা করে ছাগল একটা কম কেন, তুমি বলবা একটা ছাগল বাঘে খেয়ে ফেলছে। তদানীন্তন সময় রাখালের পালের উপরে বাঘ হামলা করিয়া অনেকের ছাগল বকরি খেয়ে ফেলতো। এখন আলহামদুলিল্লাহ বাঘে হামলা করে না, এখন মানুষ নামে কিছু জানোয়ার আছে, ওরা হামলা করে, জনগণের জিনিস চুরি ডাকাতি করে, সন্ত্রাসী করে নিয়ে যায়। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? যে মানুষগুলো এমন করে, ওরা ওরা চতুষ্পদ জন্তুর মতো, সাইবাওয়ালা জানোয়ারের মতো। সাইবা জানোয়ার মানে ওরা গরুর মতো, ওরা কুত্তার মতো, ওরা শিয়ালের মতো। সাইবাওয়ালা যত জানোয়ার আছে ওরা এগুলার মতো। আল্লাহ কয় না, এই জানোয়ারগুলো আরো ভালো আছে, এদের গুনাহ নাই, এরা মাসুম, এদের কোনো বিবেক নাই, আকল নাই। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। মানুষ নামের ওই জানোয়ার এই গরু ছাগলের চাইতে আরো বেশি নিকৃষ্ট। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? এজন্য নওজোয়ান যুবক রে, রাসূল কারীমের সাহাবী হযরত ওমর ফারুক যা কয়, নওজোয়ান একটা ছাগল দাও, আমি তোমারে কিছু টাকা দেব, বিনিময়ে 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 তুমি টাকা পাইলে, আমি ছাগল পাইলাম। তোমার মালিককে যা কইবা ছাগল বাকি খেয়ে ফেলছে। এই কথা বলার পরে ওই নওজোয়ান যুবক রাখালটা আওয়াজ দিয়া কয়, চিৎকার দিয়া কয়, ইয়া ওমর, ইয়া হাদা ফাইনাল্লাহ। ও যুবক,
যে আমারে ভয় দেখাও, আল্লাহু আকবার, তুমি যে আমারে টাকার লোভ দেখাও, আমার মালিক দেখবে না, কথা সত্য, কিন্তু আমার মালিকেরও একজন মালিক আছে আসমানওয়ালা, ওই মালিক তো ঘুমায় না। সুবহানাল্লাহ। আগামী দিন খেয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মালিক তো ঘুমায় না, আমার ওই মালিক দেখে। এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো তাকওয়া। আর তাকওয়া হাউনা, বলে তাকওয়া এখানে থাকে, এখানে এখানে যদি মালিকের ভয়ে চলে আসে ওই রাখাল যুবকের মতো। এবার তুমি চুরি করবে না, কারণ তোমার এই কলিজার মধ্যে মালিক ভয় আছে এবং তুমি জানো তোমার মালিক দেখে। এটা যদি সুমাত্র চুরি তোমার হৃদয়ের মধ্যে ঢুকিয়া যায়, এটা যদি তোমার কলিজায় ঢুকিয়া যায়, তোমার মালিক দেখে, তাহলে তুমি চুরি করতে গেলে চিন্তা করবে মালিক দেখে, ডাক্তার টাকারি করতে গেলে চিন্তা করবে মালিক দেখে, জানা করতে গেলে চিন্তা করবে মালিক দেখে, হাতের আঙ্গুলের ব্যবহার কারে দিবা, টিপসই কারে দিবা, দেওয়ার সময় চিন্তা করবে মালিক দেখে, কারে দিতে আসি। এজন্য বন্ধু, তোমার কলিজার মধ্যে একজনের ভয় ঢুকাইবা, তিনি কে? কোন তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ আমারে আর আপনারে বলতেছেন, ওয়া ক্বালাল্লাহু ইন্নী মাআকুম। রব্বে কারীম বলে, বান্দা আমি তোমার সাথে আছি। আমার সাথে আছে দেন তিনটা ব্যাখ্যা। এক নাম্বার, তোমার সাথে আছি মানে তুমি যা করো আমি তা দেখি। দুই নাম্বার ব্যাখ্যা হলো তোমার সাথে আছি মানে তোমার সাথেই আছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, তোমার গানের মধ্যে একটা রগ আছে শাহরাগ, আমি এই শাহরাগের চাইতে আরো নিকটে। এখন প্রশ্ন হলো, আল্লাহ আপনি যদি এত নিকটে থাকেন, আপনারে দেখি না কেন? আল্লাহ নিজেই জবাব দেয়, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ জানা দেয়, বান্দা আমি তোমায়, তুমি আমার, তোমার এই চর্মচক্ষু দিয়া দেখবা না। এই চোখ দিয়া টেলিভিশন দেখছো, এই চোখ দিয়ে আমি মালিককে দেখবা না। যেই চোখ দিয়া জানা দেখছো, এই চোখ দিয়ে আমি মালিককে দেখবা না। যেই চোখ দিয়া বান্দা বেগানা নারীর দিকে তাকাইছে, এই চোখ দিয়ে আমি মালিককে দেখবা না। আল্লাহ তাহলে কেমনে দেখুন? চোখের মধ্যে পাওয়ার লেন্স লাগাও, চোখের আগের পাওয়ারটা পালায়া দাও। বলে আল্লাহ কেমনে বালামো? 5 ওয়াক্ত নামাজ পড়বা, ওযু করবা, চোখের মধ্যে লাগবে, চোখের গুনাহগুলো ঝরে যাবে, অটো পাওয়ার লেন্স লাগিয়া যাবে। কোরআন কারীম তেলাওয়াত করবা, চোখ দিয়া আছে গুনাহগুলো ঝরবে, অটো পাওয়ার লেন্স লাগিয়া যাবে। এই চোখ নিয়ে যদি কবরে যাইতে পারো, এই চোখ দিয়া একজনকে দেখবা, আওয়াজ দিয়া কোন তিনি কি? আল্লাহর আশিকরা, আল্লাহর পাগলরা, দুনিয়ার জমিনে নামাজি বান্দাগুলো ময়দানে মাশরে যাওয়ার পর আল্লাহ যখন এদেরকে জান্নাত দিবে, এরা চিৎকার দিয়ে বলবে, মালিক না, जन्नत दो, जग से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। पूरा गिलमा जितनी नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार तो। আল্লাহ রে পাগলগুলা বলবে, মাওলা দুনিয়ায় বহু জালাম জ্বালাইছো, দুনিয়ায় নামাজ পড়ছি তোমারে না দেখিয়া, সিজদা দিছি তোমারে না দেখিয়া, দুনিয়ায় কোরআন তেলাওয়াত করছি তোমারে না দেখিয়া, রোজা রাখছি তোমারে না দেখিয়া, ইসলামের পথে গেছি তোমারে না দেখিয়া। বহু প্রেমের সাগরে জ্বালাইছো, দেখা দাও নাই, দেখা দাও নাই। তোমার প্রেমের আগুনে জ্বলিয়ে আমি নামাজ পড়ছি, তোমার প্রেমের আগুনে জ্বলিয়ে আমি কনকনে শীতের মধ্যে মসজিদে চলিয়া গেছি। আল্লাহ আমারে আর কত প্রেম সাগরে জ্বালাইবা, আমারে আর কত প্রেম সাগরে জ্বালাইবা। আমি চলতে 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 এই পর্যন্ত আইছি। लकड़ी जल कर कैला बनता, कैला जल कर राग है, मैं बेचारा इतना जलता ना कैला ना राग है। अल्लाह तुम्हार प्रेमेर पागले জ্বলতে 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 লাকড়ি যদি তো কয়লা হয়, কয়লা যদি সালি হয়, আমি লাকড়িও নাই, কয়লাও নাই, সালিও নাই, এমন জ্বলা জ্বলছি। ও আল্লাহ আর কত প্রেমের সাগরে ডুবাইবা, আর কত আমারে গুনাইবা। এখন তোমার জান্নাত লাগবে না, জাহান্নাম লাগবে না। দুনিয়ার প্রেমিক প্রেমিকা যখন কাম করে, প্রেমিকা যখন বলে তুমি যে আমারে বিয়ে করবে, আমার তো কিচ্ছু নাই, বলে তোর কিচ্ছু লাগবে না, আমি শুধু তোরে চাই। ওই নামাজি বান্দাগুলো বলবে, আল্লাহ তোমার জান্নাত লাগবে না, জাহান্নাম লাগবে না, তোমার ওলো গেলমান কিচ্ছু লাগবে না। যেইটা আমি তোমার প্রেমে পাগল হয়েছি, তোমার প্রেমে তোমার সেজদা দিছি, এখন শুধু তোমার একবার দেখতে চাই। আল্লাহু আকবার। এখন শুধু তোমার একবার দেখতে চাই।
जाए, हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई। मियां ने आशिको माशुक चरमजीत किरामन कातिबीना हम खबर नीर। ও আমার নওজোয়ান যুবক ভাইরা, ও চর ডাক্তার এলাকার যুবক ভাইরা, একটু দিলে কি বলে না মালিকের সাথে সম্পর্ক করার জন্য বলেনি কাদের কাদের চাই একটু মালিককে দুটো হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো সংসদে চালো, কোরআন সুন্নাহ যেখানে আমরা সেখানে, আলেম ওলামা যেখানে আমরা সেখানে, মাদ্রাসা মসজিদে যেখানে আমরা সেখানে, ওয়াজ মাহফিলে যেখানে আমরা সেখানে, চাঁদাবাজি যেখানে আমরা সেখানে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। আমিন। নওজোয়ান যুবক ভাইরা, চট্টাক্তার যুবক ভাইদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন। জোরে কোন আমিন। তাহলে কি বললাম? আল্লাহ বলছেন ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম। রব বলেন আমি তোমার সাথে আছি। তোমার সাথে আছি মানে তিন ব্যাখ্যা। এক, তোমার সাথে আছি মানে তুমি যা করো আমি তা দেখি। দুই, তোমার সাথে আছি মানে তোমার ঘরের শাহরগের আরো নিকটে আছি। তিন, তোমার সাথে আছি মানে হাসরের ময়দানে ও বন্ধু নেতা যখন কর্মী বলে তোর কোনো ভয় নাই, সামনে আগে একাল যা, আমি তো আছি। ওসি ডিসি এসপি পুলিশ এগুলো আমার পকেটে, আমি দেখবো। এই কর্মী খুন করতে আর চিন্তা করে না, মারামারি করতে আর চিন্তা করে না, টেন্ডারবাজি করতে আর চিন্তা করে না, কারণ তার নেতা তো আছে। ও বন্ধু নেতারও নেতা একজন, তিনি কে? আমি তোর সাথে আছি। তোর সাথে আছি মানে বান্দা তোর কোনো বিপদ নাই। বিপদ নাই মানে হাসরের ময়দানে তোর কোনো বিপদ নাই। তুই যদি নামাজ পড়ি আমার দলে আসতে পারো তো আমি তোর সাথে আছি। জাহান্নামের তোর কোনো ভয় নাই, আযাবের ফেরেশতা তোর কোনো ভয় নাই, ফুলসিরাত তোর কোনো ভয় নাই, হাসরের ময়দান তোর কোনো ভয় নাই, মিজান তোর কোনো ভয় নাই। ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, আমি রব তোর সাথে আছি। জান্নাতে ঢোকানো পর্যন্ত আমি তোর পিছু ছাড়বো না। ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম। এটা আরো অনেকগুলো ব্যাখ্যা আছে, সময় কম, সামনের আয়াতে যাই। সামনের অংশে আল্লাহ বলেন ও বান্দা আমি তোমার সাথে আছি যদি তুমি চারটা কাজ করো। কয়টা? চারটা কাজ করতে রাজি আছেন নি? কিয়া হাম খাওয়া, বিড়ি খাওয়া, তারপরে যাই মদ খাওয়া, জুয়া খেলা, এ চার কাজ নেই। খবরদার খাইন, এ হাকাম কুকাম করেন না। চার কাজ কি আল্লাহ বলতেছে? এক নম্বর লা ইন আকামতুমুস সালাতা, এক নম্বর যদি তুমি নামাজ কায়েম করো। সময় নাই নামাজের ব্যাপারে কিছু কথা বলতাম, সময় নাই। দুই নম্বর ওয়া আতাইতুমুজ যাকাতা, যদি তুমি যাকাত আদায় করো। তিন নম্বর ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম, তিন নম্বর যদি রাসূলের উপর ঈমান আনো, তাদেরকে ইজ্জত করো, সম্মান করো। ঈমান আনো মানে নবীর সূরত সিরাত দিয়া তোমার জীবনটা যদি সাজাও, এই হলো তিন নম্বর। চার নম্বর কাজ ওয়া আকরাদতুমুল্লাহ করজান হাসানা, চার নম্বর কাজ যদি তুমি আল্লাহর করজে হাসানা দাও। আল্লাহ কোন করজ চায়? এখন প্রশ্ন হলো হুজুর করজ তো চায় যে অভাবী সে, আল্লাহর কি অভাব আছে নি? দ্বিতীয় প্রশ্ন, করজ দিলে তো আবার পাওয়া যায়, যদিও 2 মাসের কথা কই 2 বছর হরে দেয়, ঠিক কি না? ঠিক। আল্লাহ ঋণ দেওয়ার সময় হাতে কথা রাখবেন, বাবা আব্বা দুলা ভাই ভাইসা আমি গেছি, আমার এই ঋণ আমি জীবনে বলতাম না, আবার আমার এই ঋণ আমি জীবনে পরিশোধ করতে পারতাম না, মানে হাতে দিত না। যা খাতে পায়ে ধরিয়া 10,000 টাকা নাই 2 মাসের জন্য। ও মা 2 বছর হারিয়ে গেছে, এখন বাড়ি চালান দিও ফান চালান। জোরে কোন কথা দিচ্ছেন? আল্লাহ হেফাজত করেন। জোরে কোন আমিন। এখন 1 নম্বর কথা, আল্লাহ কি অভাবনী? কেন আল্লাহ নতুন খরচ চাইলেন? 2 নম্বর কথা, 1 নম্বর কথার উত্তরটা আগে দিই, তাহলে 2 নম্বর কথা বুঝতে সুবিধা হবে। আল্লাহরে খরচ দেওয়া মানে আল্লাহ কয় এই রাস্তা দিয়ে একটা ভিক্ষুক যাইতেছে, এর দেওয়া মানে আল্লাহরে খরচ দেওয়া, বিধবাকে দেওয়া আল্লাহরে খরচ দেওয়া, এতিমকে দেওয়া আল্লাহরে খরচ দেওয়া, অসহায়কে দেওয়া আল্লাহরে খরচ দেওয়া, মাদ্রাসায় দেওয়া আল্লাহরে খরচ দেওয়া, মসজিদে দেওয়া আল্লাহরে খরচ দেওয়া, অভাবীকে দেওয়া আল্লাহরে খরচ দেওয়া। এখন এবার প্রশ্ন হলো হুজুর মানুষের তো খরচ দিলে আবার পাওয়ার আছে থাকে, আল্লাহরও যদি খরচ দিয়ে আবার হামুনি, আল্লাহ কয় হাই বিলি মানি
তুই খরচ দেস 10,000 টাকা, আবার 10,000 টাকা রিটার্ন পাস। আমি কত দিই জানোস নি? বলছে আমারে খরচ দেয়, আমি এক তার গুনাহ মাফ করে দিই, 2 আমি তার আমলের মধ্যে বরকত দিই, 3 তার আমি তার চাকরি কামাই রুজিতে বরকত দিই, 4 নম্বর আমি তো ঈমান আমলের মধ্যে বরকত দিই, 5 নম্বর মৃত্যুর পর আমি তার জান্নাত দিয়ে দিই। একটা খরচের ঘটনা আপনাদেরকে শোনাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ ওয়ালা বুজুর্গ, ধনী মানুষ, কোটিপতি মানুষ, তবে তাবি বুঝছেন নি? তবে তাবি মানে যে ঈমান নিয়া ঈমানি হালাতে নবীকে দেখছে, ওই ঈমান নিয়া কবরে গেছে, তাকে বলে সাহাবী। আবার যে সাহাবীকে দেখছে তাকে বলে তাবি, যে তাবিকে দেখছে তাকে বলে তবে তাবি। আব্দুল্লাহ ইবনে মুবারক একজন তবে তাবি, কোটিপতির সন্তান। কেমন কোটিপতি? প্রত্যেক বছর হজ করত। কেমন হজ করত? নিজে একা নয়, আরো 1000 মানুষকে নিজের টাকা দিয়ে হজ করাইত। এটা মনে হয় রাস্তা কাছে সুবহানাল্লাহ, আওয়াজ তো এটাই বলে গেছে। মানে 1000 লোক হজ করার কোনো ব্যাপারে ব্যক্তি হাসবে নিতে হয়ে যায়। হ্যাঁ, সুবহানাল্লাহ, আওয়াজটা আরো জোরে হওয়া দরকার ছিল। যাক, এবার আসেন, শুধু 1000 লোকরা হজ দি করাইতো, হজ করাইতো না তো আরো কাম আছে। হাজী সাহেবরা হজ করতে গেলে আসার সময় আতত তাসবিহ মেসওয়াক খেজুর পানি এই জায়নামাজ এইটা সেটা আনে, হাদিয়া দেওয়ার জন্য আনেনি। আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমরা তো হজ করতে যাইবা, আইলে তোমরা আত্মীয়স্বজন তো হাজী সাহেব হজ করতে আইছে, কি আনছি যা লাগে মাথার মধ্যে গাঁটটি যা লইতে পারো। এখন তো আর মাথার করে আনন্দ জানা, বিমানে করে আনন্দ লাগে, 35 কেজি 40 কেজির উপরে আর আনন্দ জানা। আল্লাহু আকবার। কিন্তু তদানীন্তন সময় তো এগুলো ছিল না, পায়ে হেঁটে যাইতো, অথবা ঘোড়ার পিঠে করে যাইতো, অথবা জাহাজে করে যাইতো। যা লাগে মাথার মধ্যে লইবা। ওকাস নামক বাজারে আছে, ওই ওকাস বাজারে সব ব্যবসায়ীরা বলে দেওয়া আছে আমার পক্ষ থেকে, তো কতন একটিও চাইতো না। যা লাগে কিনে নেবা, মাথার করে নিয়া এরপরে বাড়িতে সবাইকে হাদিয়া দিবা। সুবহানাল্লাহ। হজ করে দিও কয়েক লাখ টিয়া, আবার হাদিয়াও কয়েক লাখ টিয়া লইয়া দিত। এই আব্দুল্লাহ ইবনে মুবারক এই বছর হজ করার জন্য গেছে সাথীদেরকে নিয়া। হজ করতে করতে খানায় কাবার পাশে একটা ওয়াল আছে, বাইরে এমনি গুলা, এটাকে হাতিমের ওয়াল বলা হয়, হাতিমে কাবা। এই ওয়ালটাই বুক পরিমাণ লম্বা, এই পরিমাণ চড়া। এই হাতিমে কাবার মধ্যে হেলান দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুমায় গেছে। হঠাৎ করে স্বপ্ন দেখে 2 জন ফেরেশতা নূরের তৈরি, এভাবে ডানাত করিয়া উড়িয়া 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 আসছে। আসিয়া একজন আরেকজনের সালাম দেয়। একজন হযরতে আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে মুবারকের পায়ের কাছে, আরেকজন মাথার কাছে সালাম দিয়ে একে অপরকে জিজ্ঞাসা করে, বন্ধু এই বছর কতজন হজ করতে আইছে? কয় 6 লক্ষ। আরেকজন কয় কতজন হজ কবুল হইছে? কয় একজনের হজ কবুল হয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুম থেকে উঠিয়া সাথীদেরকে ডাক দিছে, ও সাথীরা, আল্লাহর দরবারে কান্দা, একজনের হজ কবুল হয় নাই, তওবা করে ইস্তিগফার করো। এরপরে দ্বিতীয় রাতে শোয়ার পরে একই স্বপ্ন দেখছে। তৃতীয় দিন আবার যখন শুইছে, এবার স্বপ্নে দেখে জিজ্ঞাসা করে, কয় লক্ষ হাজি হজ করতে আইছে? বলে 6 লক্ষ। বলে কয়জন হজ কবুল হইছে? বলে একজনের উসিলায় আল্লাহ 6 লক্ষ হাজি হজ কবুল করে নিছে। এবার জিজ্ঞাসা করে, বলে সে কে? ওই ভাগ্যবান লোকটাকে? বলে তার নাম আলী বিন মুআজ। বলে বাড়ি কোন জায়গায়? দামেস্ক শহরের মধ্যে। আব্দুল্লাহ ইবনে মুবারক এই স্বপ্ন দেখিয়া ঘুম থেকে উঠিয়া সাথীদেরকে ডাক দিছে, ও সাথীরা উঠো, তোমরা তোমাদের হজটা পূরণ করিয়া যার যার জায়গায় তোমরা এলাকায় চলিয়া যাও, আমি এই বছর তোমাদের সাথে যাইতে পারবো না, আমার কাজ আছে। সাথীদেরকে বিদায় দিয়া আব্দুল্লাহ ইবনে মুবারক দামেস্কের দিকে রওনা করছে। দামেস্কে যে মানুষদেরকে জিজ্ঞাসা করে, ও মানুষেরা, আব্দুল্লাহ ইবনে মুবারক আলী বিন মুআজ নামের কাউরে চেনেন নি? না। জিজ্ঞাসা করতে করতে একেবারে গ্রাম্য এলাকায় গরিব মেহনতি মানুষগুলো যেখানে বসবাস করে, ভাঙ্গা চূড়া ঘর, ওখানে যায় জিজ্ঞাসা করে, চিনি? বলে হ্যাঁ চিনি, ওই ঘরটা আব্দুল্লাহ ইবনে মুবারকের। এখন যাইতে পাবো নি? না। এখন কোথায় পাবো? ও আলেকজান্ডারের মাঝখানে বললি শেষ মাথায় বসিয়া বসিয়া জুতা সেলাই করে, মুসির কাজ করে, মুসির কাজ করে। বলে ওখানে যায় পাবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রওনা হয়ে গেছে। যায় দেখে একজন মানুষ মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে লম্বা দাড়ি, বসিয়া বসিয়া জুতা কালি করতেছে, জুতা কালি করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক যা সালাম দিছে, আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহ। আলী বিন মুআজ সালামের জবাব দেয়, জুতা খালি করে উপরের দিকে তাকায়, ওয়া আলাইকুমুস সালাম। আপনি কে গো? চেহারার দিকে তাকাইলে আল্লাহর ওলির মতো লাগে, চেহারার মধ্যে নূর ভাসতেছে, চেহারার দিকে তাকাইলে বুজুর্গ বুজুর্গ লাগে, চেহারার মধ্যে এত মায়া এত নূর। বলে আপনি কে? বলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। কোন আব্দুল্লাহ ইবনে মুবারক? তবে তাবিঈ। বলে হ্যাঁ। এই কথা বলার সাথে সাথে আলী বিন মুআজ লাফ দিয়া উঠিয়া গেছে, জড়ে আদরে আবু করিয়া কান্না শুরু করছে। বলে রে আমার জীবন বড় ধন্য, আমার জীবনে আমি একজন তবে তাদের সাক্ষাৎ পেয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক কান্দে কয়, আমার জীবন ধন্য, আমি এমন একজন মানুষ দেখা পাইছি যে একজনের উসিলায় আল্লাহ 6 লক্ষ হাজির হজ কবুল করছে। আলী বিন মুআজ বলে, ভাই কি বলেন, কার উসিলাই? বলে ও আলী, আমার কাছে কিছু লুকাস না, আমি গতকাল আমি কয়েকদিন আগে স্বপ্নে দেখছি, স্বপ্নে দেখার পরে সবার করতে করতে তোমার কাছে চলে আসছে। আমার আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা বলছে তোদের কথার মধ্যে কোনো মিথ্যা হতে পারে না, কোনো সন্দেহ হতে পারে না। বলো তোমার জীবনে এমন কোন ঘটনা ঘটছে, একটু আমারে খুলিয়া বলো। আব্দুল্লাহ ইবনে মুবারককে আলী বিন মুআজ বলে, না ভাই, আমার জীবনে একটা মারাত্মক ঘটনা আছে, কিন্তু এটা বলা যাবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, না বললে আমি এখান থেকে যাব না। এরপরে কয় ঠিক আছে শোনো। বলে প্রত্যেক বছর হাজী সাহেবরা যখন হজ করতে যায়, আমার বাড়ির সামনে দিয়া তালবিয়া পড়তে পড়তে যায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এভাবে যখন তালবিয়া পড়তে পড়তে ওরা আমার বাড়ির সামনে দিয়া যায়, আমার কলিজার মধ্যে দাউ দাউ করিয়া আগুন জ্বলিয়া ওঠে। আরে আমি বুঝি পোড়া কপাল্লা, আমি বুঝি হজ করতে পারবো না, আমি বুঝি আমার মালিকের ওই কালো গিলাফটা ধরতে পারবো না, আমি বুঝি আমার মালিকের ওই হাতে আসওয়াদটা চুমা দিতে পারবো না, আমি বুঝি ওই লোকরি আমানিটা ধরতে পারবো না, আমি বুঝি সাফা মারওয়ায় সাই করতে পারবো না। আরে আমি বুঝি এত কপাল পোড়া, আমার নবীরে দেখি না, আমার নবীর রওজা বুঝি আমি একবার একটু জিয়ারত করতে পারবো না। এই বলিয়া বলিয়া আব্দুল্লাহ আলী বিন মুআজ কান্দে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মুকাফেলাতে কে যাও তুমি, বেদম বেনৌকা তরি, আমার একটু সঙ্গে নাম ভাই, খানি কৃপা করি, সঙ্গে যদি না নাও বলে নবীজির বার রওজায়, সালাম খানা পৌঁছে দিও নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ আমার প্রত্যেককে জীবনে একবার করে মক্কা মদিনা সফর করার তৌফিক দান করেন, বলেন আমিন। আলী বিন মুআজ বলে, আমার কলিজায় বড় কথা, আমি হজ করার জন্য যাব, এবার সিদ্ধান্ত নিয়েছি
আমি মুসলিম কাজ করি 5 আনা পাই 1 আনা জমাই 10 আনা পাই 2 আনা জমাইতে টাকা হয়ে গেছে। এই বছর এলাকার মধ্যে কারা কারা হজে যাবে সবাই নিয়ে তালিকা করছে, প্রায় 40-50 জনের মতো হয়ে গেছে। আমরা একসাথে হজে যাব। আল্লাহু আকবার। রাতের বেলা সবাই বাড়ি থেকে বিদায় আদায় নিয়ে মসজিদে যায় থাকবো, সকালবেলা ফজর করে মসজিদের থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি বাড়ির মধ্যে গেছি, বিবির দেয়া করে, বিবি আমার টাকাগুলো দে। বিবি আমার কাছে, স্বামী গো আপনি তো চলে যাবেন, আমার একটু গরুর গোশত খাইতে মন চায়, একটু গোশত আনিয়ে দেন না। আলী বিন মুআজ বলে এত রাত্রে গোশত কই পাবো? বলে কোথাও যাওয়া লাগবে না, পাশের বাড়িতে আব্দুর রহমানের বউ রান্না করছে, চমৎকার গ্রান আসতেছে, বাটিটা নিয়ে যান, ওখান থেকে একটু গোশত বললেই দিবে। আলী বিন মুআজ বলে আব্দুর রহমানের স্ত্রী সব সময় দান সদকা করে, এই কথা নিয়ে যখন চলে গেছে আলী বিন মুআজ বলে ও আব্দুল্লাহ ইবনে মুবারক গোলের মধ্যে দিয়া আমি বাটিটা দিছি, বাটি দিয়া কই ভাবি আমার জন্য একটু গোশত দেন, আপনার ভাবির জন্য। আমি আগামী কালকে হজে যাইতেছি, আপনাদের জন্য দোয়া করব, মদিনার বাদশাহ সালামটা পৌঁছায় দিব। আল্লাহু আকবার। ঘরের থেকে মহিলা কয় ও ভাই আলী বিন মুআজ, যেই গোশত রান্না করছি এটা আমাদের জন্য হালাল, তোমার জন্য হারাম। বলে তুমিও মুসলমান আমিও মুসলমান, একই দুইজনের জন্য মশলা ভিন্ন কেন? ডাক দিয়া বলে ভাই তোমার ভাই দীর্ঘদিন দুনিয়া থেকে চলে গেছে, এতিম 3টা সন্তান নিয়ে আমি বড় বিপদে আছি, এদেরকে আমি ঠিক মতো খানা পিনা দানা পানি দিতে পারি না। আজকে 3 দিন পর্যন্ত এরা অনাহারে অর্ধহারে আছে। আমার ডাক দিয়া কই মা গো খাবার দাও, মা খাবার দাও। আমি আমার সোনা মানিকের বুকের মধ্যে 1 লোকমা খাবার তুলে দিতে পারি না, তোর চেহারার দিকে আমি তাকাইতে পারি না। আল্লাহু আকবার। মৃত্যুর জীবন বাঁচানোর তাগিদে তো হারাম খাওয়াও যায় যাচ্ছে। এই জন্য গতকালকে মরুভূমির মধ্যে একজনের মরা একটা গাদা ফালাই দিয়ে গেছে, আমি ওখান থেকে কাটি একটু গোশত আনছি, এগুলো রান্না করছি আমার সোনা মানিকদেরকে খাওয়ানোর জন্য। কিন্তু না, আমার মন চাই না আমার ইতিম সন্তানদের বুকের মধ্যে হারাম গোশতগুলো দিতে। আলী বিন মুআজ আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘটনা শুনাই, এক করে দিয়ে বাড়ি থেকে দিদা সময় বলি ভাবি না এই গোশতগুলো ফেলে দাও। এখন এতক্ষণ পর্যন্ত তোমাদের জন্য জায়েজ ছিল, আমি যাওয়ার জানার পরে আর জায়েজ নাই, গোশতগুলো ফেলে দাও। আমি তাড়াতাড়ি বাড়িতে আমার স্ত্রী বলছে আমার হজের সব টাকা দে, টাকাগুলো নিয়ে বাড়িতে দেয়া বাড়ির সব বাবার সদাই করিয়া আল্লাহু আকবার যা লাগে সব নিয়া ওই এতিম সন্তানদের বাড়ির মধ্যে দিয়া নগদ কিছু টাকাও দিয়ে আসছি, এগুলা খরচ করতে থাকো, লাগলে আমার আরো জানাও। এই বছর আমার হজ করা হলো না, টাকাগুলো দিয়ে দিচ্ছি। আমি বাড়ির মধ্যে আইছি, অনেক সাথীদের সাথে দেখা হয়েছে, ওদেরকে বলছি ভাই আগামীকালকে আমি তোমাদের সাথে হজ করতে যাইতে পারতেছি না। বলে কেন? বলে বলা যাবে না। এরপরে সকালবেলা সাথীরা এসে আবার আমার সাথে পারাপারি করে কিনা, এই জন্য আমি বাড়ি থেকে পলাই গেছি। সাথীরা হজে চলে যাওয়ার পর আমি রিটার্ন আসছি, সাথীরা সবাই হজ থেকে চলে আসছে। মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলে সবার সাথে দেখা, হাজী সাহেবরা সবার সাথে দেখা করতেছে, একে অপরের সাথে সালাম বিনিময় করে। আমি মুখটা লুকিয়ে রেখে আমার যেন না দেখে, আমি ওদের সাথে হজ করতে যেতে পারি নাই। ওরা আমার দেখা বলছে দূরে আইসা একজন আলী রে, আলী হজ তো ঠিকই করলা, কিন্তু আমাদের সাথে কেন ধোঁকাবাজি করলা? আমাদের সাথে কেন গেলা না? কার সাথে গেছো বলো? আলী বলে কি বলো না, আমি তো হজ করতে যাই নাই। একজনের পায়ে আমি তোমারে মিনাই দেখছি, আরেকজনের পায়ে আমি তোমারে মুজদালিফায় দেখছি, আরেকজনের পায়ে আরাফায় দেখছি, আরেকজনের গাড়ি কি বলো তুমি হজ করো নাই? ওই যখন মালিকের কানা গা কালো গিলামটা তুমি তরফ করো, পিছন দিক থেকে তোমার দেখে আমি কত ডাক দিছি আলী দাদা, তুমি আমার কথাটা একটা বারের জন্য শুনলো না। আলী বিন মুআজ আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতেছে ও ভাই, একজন দুইজন বললে তো হয়তো অবিশ্বাস করতাম, কিন্তু 40-50 জন সবাই বলে আমার দেখছে, আমার কিচ্ছু মাথার ধরে না, আমার কিছু মাথায় ঢুকে না, চিন্তা করতেছে। এমন সময় একজন হাজী সাহেব একটা ব্যাগ নিয়ে আসছে, আসে একই আলী ধরো হজ করতে গেছো মিয়া, একলা গেছো, আমাদের সাথে যাই নাই। নবী রওজার পাশে রিয়াদুল জান্নাহ, ওই রিয়াদুল জান্নাহে আমি বসিয়া ইবাদত করতে আসি, দেখি তুমি ওই ব্যাগটা নিয়ে ঢুকছো, ঢুকিয়া তুমি ইবাদত করতে আসো, কিছুক্ষণ পর তাকায় দেখি ব্যাগটা রাখিয়া তুমি চলিয়া গেছো। এই ব্যাগটা নিয়ে আমি মক্কা মদিনায় কত তোমার তালাশ করছি, আমি তোমারে পাই নাই, ধরো তুমি তোমার ব্যাগটা খুঁজিয়া লও। আলী চিৎকার দিয়া কান্দে আর কইকে আমার ব্যাগ করতে গেছে, আমি হজ করতে যাই নাই,
আলী বিন মুআয বলে চিন্তা করতে করতে কান্না করতে করতে আমার ঘুম চলে আসে। হঠাৎ করে তাকে দেখি ওই ঘুমের ঘরের মধ্যে আমার নবী হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী আমার স্বপ্নে যুগে দেখা দিয়া কয়, আলী কান্দিস না, এই ব্যাগ আমি নবী তোর জন্য হাদিয়া পাঠাইছি। এই ব্যাগ আমি নবী তোমার জন্য হাদিয়া পাঠাইছি। ইয়া রাসূলুল্লাহ, কেমনে কি আমি জানি না, এরা সবাই তো আমার দেখছে। বলে, আলী রে, তুমি যখন ওই তোমার হজের টাকা গুলো এতিম সন্তানদের জন্য দিয়ে দিছো, ওয়া গরাতুল্লাহ ফরজান হাসানা, আমার মাওলা বলে মাওলারে খরচ দেওয়ার জন্য তুমি যখন এতিম সন্তানের জন্য দিয়ে দিছো, আমার মাওলা বড় খুশি হয়ে গেছে। আমার মাওলা তোমার ছবি ধরে একজন ফেরেশতা দিয়া তোমার হস্তা করে দিয়েছে। ও আলী, এই ব্যাগটা ওই ফেরেশতারে দিয়ে আমি তোমার সাথীর পাশে রাখিয়ে আইছি, ও যেন এই ব্যাগটা তোমার বাড়িতে পৌঁছে দেয়। খুলিয়ে দেখো, এটা আমি নবীর পক্ষ থেকে তোমার জন্য সামান্য হাদিয়া। চিৎকার দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ও আলী বিন মুআয, স্বপ্নে যুগে দেখছিলে আল্লাহ তুমি এক আলী বিন মুআযের সিনায় 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করে নিছে। নওজোয়ান যুবক ভাইরা, আল্লাহর করজ দিয়া আলী বিন মুআয জিতছে না ঠকছে? আরো জোরে কোন জিতছে না ঠকছে? আমরাও জিততে চাই কি চাই না? কারা কারা চাই? মানে একটু দুইটা হাত তুলে দেখায়। আল্লাহ কুদরতে নজর দিয়ে থাকে, তোমার এই বান্দাগুলো জিততে চায়। আল্লাহ এর গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ নামাজে দিনদার ফরজগার মুত্তাকি ঈমানওয়ালা আমলওয়ালা বানায়া দাও। আল্লাহ জাহান্নামের দৃষ্টি থেকে নামটা কাটায়া আল্লাহ